আপনি সারাদিন কষ্ট করে রোজা রেখে অন্যের ঘরে ইফতার করলেন বা অন্যের দেওয়া ইফতার করলেন, তাতে তো আপনার সারাদিনের রোজার সওয়াবটা তাকেই দিয়ে দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, সকলকে মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভাই বোনেরা, আমাদের অনেকেই বলেন যে আমি সারাদিন কষ্ট করে রোজা রেখেছি। নিজের ঘরে খেয়ে আপনি সারাদিন রোজা রেখেছেন, আর ইফতার করে আপনি এই রোজার সওয়াবটা আপনি যে ইফতার করাইল তাকে দিয়ে দিলেন। এটা অনেকে আমাদের প্রশ্ন করেন, অনেকের মনে চিন্তা ভাবনা থাকে যে আমি সারাদিন রোজা রাখলাম, ইফতার অন্যের ঘরে করলাম, অন্যের দেওয়া ইফতার করলাম, হয়তো আমার সারাদিনের রোজার সওয়াব তার আমল নামার মধ্যে চলে যাবে। না সম্মানিত ভাই বোনেরা, এই ধারণাটা আমাদের সম্পূর্ণ ভুল। কারণ আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আয়ান তাকিসা মিন আজরিহি শাইয়ুন। আল্লাহ নবী বলেছেন যে আর ওই ব্যক্তিকে রোজাদারের সমতুল্য সওয়াব দেওয়া হবে যিনি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করান। তবে এই সওয়াব যিনি সারাদিন রোজা রেখেছেন তার থেকে একটু বিন্দু পরিমাণও নেওয়া হবে না, বরং সে আপনাকে ইফতার করানোর কারণে যিনি ইফতার করিয়েছেন আল্লাহ তার নিজ থেকে তার আমল নামার মধ্যে একটা রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রেখে যতটুকু সওয়াব অর্জন করেছেন, ফজিলত অর্জন করেছেন, আল্লাহ ইফতার করানোর কারণে আল্লাহ ওই ব্যক্তির আমল নামার মধ্যে অতটুকু সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এতে আপনার বিন্দু পরিমাণ সওয়াব কমবে না, বরঞ্চ আপনার সারাদিন রোজা রেখে যতটুকু ফজিলত মর্যাদা সওয়াব অর্জন করেছেন এগুলো আপনার আমল নামার মধ্যেই থাকবে। তাই আসুন আমরা একে অপরকে ইফতার করাই, গরিব অসহায় যারা আছেন তাদের পাশে আমরা দাঁড়াই। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানুল মুবারকের ফয়েজ বরকত আমাদেরকে নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।